বন্ধুরা, একটা প্রশ্ন যা অনেকেই বারবার করে থাকেন, যিশু কি করে ঈশ্বর হতে পারেন? তিনি তো নিজেকেই বাঁচাতে পারেননি। অথবা যে যিশু নিজেকেই বাঁচাতে পারেনি, সে কিভাবে আমাদের বাঁচাবে? হতে পারে আপনিও অনেকের কাছ থেকে এই ধরনের প্রশ্ন শুনেছেন, অথবা অনেকেই হয়তো এই ভিডিওটি দেখছেন যারা এই ধরনের প্রশ্ন করে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন যিশু নিজেকে বাঁচাতে পারেনি। মথি ২৬ অধ্যায়ে আমরা দেখতে পাই, যখন প্রভু যিশু গেতসিমানি বাগানে প্রার্থনা করছিলেন, তখন তলোয়ার ও লাঠি নিয়ে প্রধান যাজকদের ও জাতির প্রবীণদের পাঠানো বহু লোক যিশুকে গ্রেপ্তার করতে এলো। তখন যিশুর শিষ্য পিতর তার তলোয়ারটা বার করে মহাযাজকের চাকরকে আঘাত করে তার একটা কান কেটে ফেললেন। তখন যিশু তাকে বললেন, তোমার তলোয়ারটা যেখানে থাকার কথা, আবার সেখানেই রেখে দাও। যারা তলোয়ার ধরবে তারা সবাই তলোয়ারের আঘাতেই মরবে। তাছাড়া তুমি কি মনে করো যে আমি সাহায্যের জন্য আমার পিতাকে ডাকতে পারি না? ডাকলেই তিনি তো আমার পাশে দাঁড়াতে ১২টিরও বেশি দূতবাহিনী পাঠিয়ে দেবেন। কিন্তু তাহলে কি করেই বা সত্য হবে সেই শাস্ত্রবাণী, যেখানে বলা হয়েছে সবকিছু এইভাবেই ঘটবে? প্রভু যিশুর এই কথার অর্থ হলো, হ্যাঁ, আমি যদি চাই এখনই আমার পিতাকে ডাকতে পারি, তিনি ১২টিরও বেশি দূতবাহিনী পাঠিয়ে দেবেন। কিন্তু আমার কাছে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো শাস্ত্রবাণী পূর্ণ করা, আমার পিতার ইচ্ছা পূর্ণ করা। দেখুন, এক বাহিনী সমান সমান ৬,০০০, তাহলে ১২টি দূতবাহিনী সমান সমান ৭২,০০০ স্বর্গদূত। যারা যিশুকে ধরতে এসেছিল তারা তো শুধুমাত্র কয়েকজন লোক ছিল, কিন্তু প্রভু যিশু এখানে আমাদের বলেই দিচ্ছেন, তিনি যদি চাইতেন তাহলে ১২টিরও বেশি দূতবাহিনী, অর্থাৎ ৭২,০০০-এরও বেশি স্বর্গদূত তিনি ডাকতে পারতেন। কিন্তু আজ আপনি জেনে নিন তিনি কেন সেই দূতবাহিনীকে ডাকেননি। তার কারণ হলো শাস্ত্রবাণী যেন পূর্ণ হয়, যেখানে বলা হয়েছে সবকিছু এইভাবেই ঘটবে। হ্যাঁ, তিনি যদি চাইতেন তাহলে খুব সহজেই নিজেকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি নিজেকে বাঁচাতে পারেননি। তিনি নিজেকে বাঁচাতে চাননি, তার কারণ হলো যেন আমাকে আর আপনাকে তিনি বাঁচাতে পারেন। তারা প্রভু যিশুকে নিয়ে গিয়ে চড় মেরেছে, ঘুষি মেরেছে, তার মুখে থুতু দিয়েছে, তাকে চাবুকে ক্ষত বিক্ষত করেছে, তার কাঁধে ভারী ক্রুশ চাপিয়ে দিয়েছে। তিনি এই সব কিছুই সহ্য করেছেন শুধুমাত্র আমার আর আপনার জন্য। তিনি তো সবকিছুই আগে থেকে জানতেন। সবকিছু জেনেও তিনি নীরবে শাস্ত্রের বাণী পূর্ণ করছিলেন। প্রভু যিশু আগেই বলে রেখেছিলেন তাকে যন্ত্রণা দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, এবং কারা তা করবে তাও তিনি বলে রেখেছিলেন। তিনি বলেছিলেন, মানবপুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে, তাকে নিহত হতে হবে, তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিতও হতে হবে। পবিত্র শাস্ত্র অনুসারে তো প্রভু যিশুর জীবনের একটাই উদ্দেশ্য ছিল, আমাদের সকলের জন্য নিজের প্রাণ উৎসর্গ করা। তার জন্মই হয়েছিল আমাদের পাপ দূর করার জন্য, আর ক্রুশে মৃত্যুবরণের মধ্য দিয়ে তিনি তা পূর্ণ করেছেন। তিনি আসলে নিজেকে বাঁচাতে চাননি, তিনি চেয়েছিলেন আমাদের বাঁচাতে। প্রভু যিশুর মৃত্যুর পর তার শিষ্যেরাও এই কথা বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি মৃত্যুবরণ করতে পারেন। আর প্রভু যিশু তাদের বলেছিলেন, কি নির্বোধ তোমরা! প্রবক্তারা যা কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কত দেরিই না হচ্ছে। খ্রিস্ট যে এই যন্ত্রণা ভোগ করেই তার আপন মহিমার আসনে অধিষ্ঠিত হবেন, তা কি অবধারিত ছিল না? তখন মসি থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে তিনি শাস্ত্রে তাঁর সম্বন্ধে যেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাদের বুঝিয়ে দিতে লাগলেন। ঈশ্বর তো চেয়েছিলেন কোনো ছাগ বা ভেড়ার রক্ত দিয়ে নয়, তার একমাত্র পুত্রের মাধ্যমেই তিনি ধৌত করবেন পৃথিবীর সকল মানুষের পাপ। যে বাইবেলে এই কথা লেখা আছে যে তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই বাইবেলে এই কথাও লেখা আছে তিনি মৃত্যুকে জয়ও করেছেন। তিনি আমাকে ও আপনাকেও জীবন দিতে পারেন, আর সেই জন্যেই তো তিনি নিজেকে বলি দিয়েছিলেন।